আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আমরা বাদ আসর থেকে এই পথসভা গণসংযোগ করলাম। আগামী 7 ফেব্রুয়ারিতে আমাদের প্রধান উপদেষ্টা, ঈশ্বরনন্দিত নেতা, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মানবতার দাবী একজন নেতা, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব নারায়ণগঞ্জে আসবেন। এই শুভ আগমনকে সামনে রেখে প্রস্তুতি সভা করলাম আজকে, এবং আমাদের ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে সব জায়গাতে শ্রমজীবী মানুষদের নিয়ে আমরা সভা করে যাচ্ছি। ইনশাআল্লাহ 7 তারিখে নারায়ণগঞ্জে একটি ইতিহাস সৃষ্টি হবে আমরা আশা করছি। আমরা সাংবাদিক বন্ধুরা আপনারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বিসিসদের বিভিন্ন কর্মসূচি মিডিয়ায় গুজব আকারে হোক, যেভাবে হোক আমাদের সামনে ভেসে বেড়াচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যাদের ক্ষমতা ছিল, যাদের হাতে অস্ত্র ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, বিজিবি ছিল, সকল প্রশাসনের শক্তি যাদের ছিল, প্রতিবেশী রাষ্ট্রের অবহিত শক্তি যাদের ছিল, সেই সকল শক্তি দিয়ে জামাত, শিবির, শ্রমিক কল্যাণকে তারা মোকাবেলা করতে পারে নাই। এদেশের ছাত্র জনতাকে মোকাবেলা করতে পারে নাই। রাতের আধারে তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে। যেমনি ভাবে 5ই আগস্টে তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে, তারা সকল ক্ষমতা হারিয়ে আবার এদেশে আসবে। সেই স্বপ্ন আপনারা স্বপ্নেই দেখবেন, সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। পৃথিবী সাক্ষী, ঐতিহাসিক সত্য, কোন পলায়নকৃত রাজা পুনরায় তার রাজ্যে আবার অধিষ্ঠিত হতে পারেনি। অতএব বাংলাদেশের ইতিহাসেও কোন পলায়নকৃত রাজা আর ফিরে আসতে পারবে না। আমরা দেশকে ভালোবাসি, এদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আমরা সকলের প্রতি আহ্বান জানাবো, যারা ষড়যন্ত্র করতে চাচ্ছে, রাতের আধারে যারা দেয়ালে দেয়ালে পোস্টার লাগানোর চেষ্টা করছে, তাদেরকে আমরা প্রতিহত করব। এবং যারা এই দুঃসাহস দেখাতে চাচ্ছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিব, আমরা কিন্তু ভুলে যাইনি কি অত্যাচার আমাদের উপর করা হয়েছে, আমরা ভুলে যাইনি। গত 15-16 বছর কি অত্যাচার করা হয়েছে ভুলে যাইনি। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা ভুলে যাইনি। আমাদের চোখ তুলে ফেলা হয়েছে, আমরা ভুলে যাইনি। আমাদের হাত পা কেটে ফেলা হয়েছে, আমরা ভুলে যাইনি। আমাদের গুম করে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছে, আমরা ভুলে যাইনি। ভুলে যেতে চাই, দেশকে ভালোবেসে আমরা মিলেমিশে থাকতে চাই। কিন্তু আবার যদি ষড়যন্ত্রকারী মাথা উঁচু করে দাঁড়াতে চায়, আমরা তাদের মাথাকে নিশ্চিহ্ন করে দিব ইনশাআল্লাহ। এবং এদেশের শান্তিপ্রিয় মানুষ আমাদের সঙ্গে আছেন। যারা জুলাই বিপ্লবে ঘোষণা দিয়েছে, বুকের ভিতর দারুণ জ্বর, বুক পেতেছি গুলি কর, সেই জাতির সামনে কোনো পতিত স্বৈর শাসক আবার ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রত্যেক নেতাকর্মী সজাগ আছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, তাদের তালিকা আমরা করছি। পর্যায়ক্রমে আইনের সহায়তা নিব আমরা ইনশাআল্লাহ, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এদেশের শান্তিপ্রিয় সকল দল মত নির্বিশেষে সবাই সম্মিলিতভাবে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমরা কাজ করব, সে আশাবাদ ব্যক্ত করে আগামী 7 ফেব্রুয়ারির ঐতিহাসিক পৌর স্টেডিয়ামে জামাতের বিশাল জনসমাবেশে আপনাদেরকে দাওয়াত দিয়ে আজকের এই জনসভা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সকলে সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।